অতীতের আওয়ামী লীগের অপশাসনের সময়। তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব, যাতে করে এই এলাকার জনগণ তারা এখানে যখন বসবাস করবে তারা প্রত্যেকটি নাগরিক সুবিধা যাতে তাদের দোরগোড়ায় পৌঁছায় যায়, তারা সবচেয়ে ভালো চিকিৎসা সেবাটা পায়, আপনাদের ছেলেমেয়েরা যাতে ভালো স্কুলে পড়াশোনা করে একটা ভালো কলেজে তারা যেতে পারে এখান থেকে বসবাস করে, এবং এখানে যাতে কর্মসংস্থান তৈরি হয়, নতুন নতুন আমরা বিনিয়োগ নিয়ে আসতে চাই যাতে এই এলাকার মধ্যে সেই উন্নয়নগুলো হয় এবং সেখানে কর্মসংস্থান তৈরি হয়। আমরা সবশেষে বলতে চাই যে জনগণ বাংলাদেশের মালিক, আপনাদের ভোটের মালিক আপনারাই ভোট দিয়ে নির্বাচিত করবেন কারা আপনাদের দেশটাকে পরিচালনা করবে। এখানে যা আমার ভোট আমি দেব, যাকে খুশি যাকে দিব, এই স্লোগানকে ধারণ করে আগামী জাতীয় নির্বাচনে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলেই ভোট দিতে আসবেন এবং আপনাদের ভোটটা আপনারা যাকে আপনাদের মন চায়, যাকে আপনাদের মনে হবে যে আপনাদের জন্য যোগ্য জনপ্রতিনিধি হিসেবে আপনারা দেখতে চান, তাকেই আপনারা ভোট দিবেন এবং তারাই রাষ্ট্র ক্ষমতায় বসবে। আমরা আর কোনোদিনও বাংলাদেশের জনগণের অধিকার ভুলুণ্ঠিত হতে দিব না। এই আওয়ামী ফ্যাসিবাদ তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা কিন্তু বসে না। খুনি হাসিনা পালিয়ে গেলেও তার অনেক দোসররা বর্তমানে বাংলাদেশে রয়েছে এবং বিভিন্ন সরকারি অফিস সহ বিভিন্ন স্থাপনায় তারা বসে ষড়যন্ত্র করছে আবারও কিভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারে কিনা। তবে আমি এটা বলতে চাই, জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এদেরকে রাষ্ট্র ক্ষমতা তো দূরের কথা, প্রত্যেককে আমরা খুঁজে বের করে এই অপরাধীদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে আমরা জেলখানায় পাঠাবো ইনশাআল্লাহ। আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। ইশাক ভাইয়ের এসো, ঢাকা ছয়ের মাটি, ইশাক ভাইয়ের ঘাটি, ইশাক ভাইয়ের ঘাটি, ঢাকা ছয়ের মাটি। এই যে হাসিনার যে দোসররা তারা যে অপরাধগুলো করেছে, তারা যে দুর্নীতি সহ বিভিন্ন অত্যাচার করেছে, এই কোনটি আমরা ক্ষমা করে দিব না, ক্ষমা করে দিতে পারি না। আমরা প্রত্যেকটির বিচার আমরা করব এবং সেটার জন্য আমি বলবো আমাদের দলীয় যারা নেতা কর্মীরা রয়েছেন, আপনারা কোনোভাবে এদেরকে আর প্রশ্রয় দিবেন না। কারণ আপনারা মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, জনগণের ভোটাধিকারে বিশ্বাস করে না। তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় আবারও তারা দেখবেন আপনার ঘাড়ে চেপে বসেছে এবং আগামীবার যদি তারা কোনোভাবে প্রতিষ্ঠিত হতে পারে, বাংলাদেশকে একটা মৃত্যুভূমিতে, একটা ভয়াল মৃত্যুভূমিতে তারা পরিণত করবে। এটাই হলো তাদের এজেন্ডা। তো যাই হোক ভাইরা, আজকে আমি আবারও ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই অনুষ্ঠানটি উদ্যোগ নিয়েছেন। আমাদের রাজনীতিটাই হলো জনকল্যাণের জন্য, জনগণের জন্য। আমরা ছোটবেলা থেকেই দেখে এসেছি, যখনই বাংলাদেশে কোনো দুর্যোগ নেমে এসেছে, যখনই কোনো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অথবা শীতকালে যখন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি নিজে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে কিন্তু জনগণের পাশে গিয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের কর্মসূচি করেছে। ওনার সেই সব কর্মকাণ্ড থেকে আজকে আমরা অনুপ্রেরণা নিয়ে, শিক্ষা নিয়ে আমাদের রাজনীতিটা এগিয়ে নিতে চাই এবং আমরা জনগণের দোয়া চাই, জনগণের ভালোবাসা পেতে চাই। সেটাই হবে আমরা রাজনীতিবিদ হিসেবে আমাদের সর্বোচ্চ প্রাপ্তি, যদি জনগণ আমাদেরকে বেছে নেয়, আমাদেরকে তাদের ভালোবাসা এবং দোয়া নিয়ে আলিঙ্গন করে। তো আর বক্তব্য দীর্ঘায়িত না করে সকলের কাছে দোয়া চেয়ে এবং সালাম জানিয়ে, আমাদের নেত্রী উনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য। উনি যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসেন, বাংলাদেশকে নেতৃত্ব দেন, আমরা আপনাদের কাছে সেই দোয়া প্রার্থনা করছি।